আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন। শিখায়া জানি দেওয়া লাগে না যে কোন টাইমে সুবহানাল্লাহ কইবেন, কোন টাইমে আলহামদুলিল্লাহ কইবেন, এটা জানি শিখায়া দেওয়া লাগে না। ওয়াজ জীবনে কম শুনছেন না। 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন। আরো জোরে, আরো জোরে। আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা কোন জাতি? শ্রেষ্ঠ জাতি। আমরা এই যে আল্লাহু আকবার যে বললাম, এই স্লোগান স্পষ্টভাবে দিতে পারি, জবান দিয়া আল্লাহ তাআলাকে ডাকতে পারি, এই জন্যই আমরা শ্রেষ্ঠ। এই জন্য আমরা কি শ্রেষ্ঠ। যারা এখনো বাজারে ঘাটে আছেন, রাস্তাঘাটে আসেন, আয়া পড়েন, ঠইকে যাইবেন। কি কথা হয় না? ঠকবেন, ঠকবেন, পরে আইলে বুঝবেন না। আর এই যে বাদাম যারা যারা খাইতেছেন, বাদামটা পেছান, কাগজের মধ্যে পেছায় পকেটে তো। কার কার কাছে আছে বাদাম? বাদাম পেছান। এই বাদাম খাইবেন আর ওয়াজ শুনবেন, এটা তাসির হবে না। কথা কি বুঝছেন? কারণ হঠাৎ করে মনে করেন একটা বাদাম পচা এসে গেছে, চাবানি দিচ্ছেন তো তিতা লাগছে, তো আর মনোযোগ এদিকে নাই, তো পচা বাদামের দিকে মনোযোগ গেছে। একটা পচা বাদামের জন্যে আল্লাহর কোরআনের কথা শোনার থেকে কি গাফেল হওয়া যাবে? জোরে বলেন, যাবে না। এই জন্যে ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধা যারা আছেন, দোকানদাররা যেন একেবারে অবসর হয়ে বইসা থাকে, বিরক্ত হয়ে যেন তারা দোকানে তিরপল ফালাইয়া দিয়া যেন মাহফিলে চলে আসে। কি ঠিক আছে না? ইনশাআল্লাহ এই দোয়া আমরা করি, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন তারা আসতে পারবেন। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, এই যে 18,000 মাখলুকাতের ভিতরে বর্তমান পৃথিবীর রাজত্ব কাদের হাতে বলেন? আরে বুঝা কইেন, আল্লাহ তো আছেই, মানুষের হাতে রাজত্ব। আল্লাহ তাআলা কাকে দান করছেন? মানুষকে। এই যে ক্যামেরাটা, ক্যামেরাম্যান চালাইতেছে নাকি আল্লাহ চালাইতেছে? আল্লাহ তাকে মেধা দান করছেন, কোম্পানি বানাইছেন, কিন্তু এটার একেবারে কলিজাত থেকে শুরু করে সব কিছুই বুঝার, পরিচালনা করার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দান করছেন। আরো জোরে করেন। তো আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি কি? মানুষ। মানুষ সোনার উপর তৈরি। হ্যাঁ, কিসের? কে রাখেছে মাটির? মাটি কো না, বুঝা বলতে হবে, হ্যাঁ তাই না? বুঝানোর জন্য আমরা বসছি, আর আপনারা বোঝার জন্য বসছেন। আমাদের যতটুকু ক্ষমতা আছে বুঝানোর, আমরা বুঝাবো, আর আপনারা বুঝবেন। বুঝা কাকে চিনবেন? আরো জোরে চিল্লায়া ডাক দেন, আল্লাহকে চিনবেন। এজন্যে আল্লাহ তাআলাকে চেনার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। আয়নার সামনে দাঁড়ায়া নিজের চেহারাটা দেখলেই কোনো মানুষ আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলতে চাইলাম মানুষ হলো মাটির তৈরি, আর এই কম দামি মাটিকে আল্লাহ তাআলা সারা পৃথিবী পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দিলেন। ভাইরা আমার, রব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দয়াময় আল্লাহ ঘোষণা দেন, আল্লাহর তরফ থেকে যেই ঘোষণা আসবে, এই ঘোষণা মানতে যদি কোনো মানুষের কষ্ট হয়ে যায়,
এই ঘোষণা মানতে যদি কোনো মানুষের আপত্তি সামনে দাঁড়ায়া যায়, বুঝতে হবে আল্লাহ তাআলার সৃষ্টিকে সে বিশ্বাস করে না, নামে মুসলমান, কামের ভিতরে মুনাফিকি ছাড়া আর কিছু না। ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘোষণা দেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাকলেন, সমবেত করলেন, যেমন ভাবে আমরা আপনাদেরকে সমবেত করেছি পোস্টারের মাধ্যমে, মাইকিনের মাধ্যমে আমরা আপনাদেরকে ডাকছি। আমার আল্লাহ আপনাদেরকে যেইভাবে আমরা ডাকলাম, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেইভাবে ডাকলেন। ডাইকা আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদ ক্বালা রব্বুকা লিল মালাইকা, হে ফেরেশতারা, তোমাদের রব তোমাদেরকে বলতেছে, তোমাদের রব তোমাদের কাছে পরামর্শ করে। এ মুসলমান মনোযোগ দিয়া দেন, আল্লাহ তাআলা কারো সাথে পরামর্শ দরকার নাই, মশওয়ারার দরকার নাই। তবে হ্যাঁ, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কেন ডাকলেন? ফেরেশতাদেরকে ডাইকা মশওয়ারা মানে এই মশওয়ারা না। ফেরেশতারা যদি বলে আল্লাহ আপনি করেন, তাহলে করবে আল্লাহ। ফেরেশতারা যদি বলেন না করা যাবে না, তাহলে আল্লাহ করবে না। ব্যাপারটা এমন না, কারণ সিদ্ধান্ত আল্লাহ তাআলা যেটা নেওয়ার নিয়েই নিছেন। কি ঠিক না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমি জমিনের ভিতরে খলিফা বানাইতে চাই। কি বানাইতে চাই? আরো জোরে বলেন। খলিফা। খলিফা বানাইতে চাই, যারা সারা পৃথিবীর সমস্ত মাখলুককে প্রতিনিধিত্ব করবে, তারা প্রতিনিধি হিসাবে কাজ করবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফেরেশতারা জবাবে কি বলছেন? ফেরেশতারা বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ, জমিনে কি আপনি এমন কিছু বানাইতে চান যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি পর্যন্ত করবে? কথা কি বোঝেন? আল্লাহ বললেন আমি খলিফা বানাইতে চাই, এর মানে আমি আদম বানাইতে চাই। ফেরেশতা কয়, আপনি এমন এক জাতি বুঝি বানাইতে চাচ্ছেন যেই জাতি জমিনের উপরে যায়া মারামারি করবে? নাকি করেন না? কথা কয় না? করেন। কালকে ময়মনসিংহ 30 সালে এক যুবক সন্ধ্যার পরে চাইনিজ কুড়াল নিয়ে থানায় ডাইরেক্ট যায় কইতেছে, স্যার আমি আমার বন্ধুরে ফালায় দিয়ে আইছি, আমার অ্যারেস্ট করেন। এ কালকের ঘটনা। কুড়ালও হাতে আছে। পুলিশ তাড়াহুড়া করে যায়, দেখে আসলেই তারে খণ্ড বিখণ্ড করে ফেলাইছে। ফেরেশতারা এরকম মারামারি করছে? এই কথা বল, জোরে বলেন। ফেরেশতারা কোনোদিন জমিনিয়া দ্বন্দ্বে জড়াইছে? না। দ্বন্দ্বে কারা জড়ায়? সাউন্ডটা একটু কমান তো, হালকা হালকা একটু কমান। দ্বন্দ্বে মানুষ জড়ায়। ফেরেশতারা বলে, আল্লাহ এমন এক জাতি আপনি বানাইতে চান যে জাতি জমিনে যায় মারামারি করবে, ফাসাদ করবে? আল্লাহ তাআলার সিদ্ধান্ত তো সিদ্ধান্তই, তিনি সিদ্ধান্ত নিয়েই নিছেন। তিনি কি বানাবেন? আদম বানাবেন, মানুষ বানাবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতা জিবরাইল আমিনরে বলে,
এ জিব্রাইল, আমি আদম বানাইতে চাই, আমি মানুষ বানাবো, আমি আদম বানাবো। জিব্রাইল যাও, সারা পৃথিবীর থেকে তুমি কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসো। মনোযোগ না দিলে বুঝবেন না। কি সংগ্রহ করে আনবে? মাটি। ফেরেশতা জিব্রাইল যাইয়া সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা থাবা মারতে চায়। মাটি বলে, সাবধান, তুমি আমারে আক্রমণ করে আমার গায়ে আঘাত করবা না। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলার কাছে তোমার থেকে আশ্রয় গ্রহণ করি, পানা চাই, যেন তুমি আমাকে আঘাত না করো। জিবরাইল আমিন মাটি নিতে পারলেন না। আল্লাহরে যায় বলে, আল্লাহ, মাটি আনতে চাইলাম, মাটি তো দেওয়ার জন্য রাজি হয় না, এবার আমি কি করব? রব্বুল আলামিন এবার ফেরেশতা মিকাইলকে পাঠায়া দিলেন, যাও জমিন থেকে বিভিন্ন জায়গায়